দীর্ঘদিন বিজেপি আরএসএস বিশ্ব হিন্দু পরিষদ করার পরে আজকে 2026 সালে সনাতন ধর্ম রক্ষার জন্য সারা জীবন ধরে যে পরিশ্রম করেছি, অর্থ ব্যয় করেছি, করে যে মেরিটটা আমি চিন্তা করেছিলাম, তার পরিপ্রেক্ষিতে আমরা যেটা বুঝতে পারছি যে বহুদিন আগে, আজ থেকে 250-300 বছর আগে, ইংরেজরা যেমন বাংলাতে এসছিল ব্যবসা করার জন্য, হ্যাঁ, এবং বাংলার মানুষদেরকে ব্যবসা হবে, শিল্প হবে, এই প্রলোভন দেখিয়ে তারা আস্তে আস্তে বণিকের মানদণ্ডটাকে পরে রাজদণ্ডে পরিণত করেছিল এবং এই ভারতবর্ষ সহ সমস্ত বাংলা সহ ভারতবর্ষের সমস্ত দেশটাকে তারা পরাধীনতার আবদ্ধে তারা জড়িয়ে দিয়েছিল। আজকে বিজেপির অ্যাক্টিভিটিস দেখে তেমনই ইঙ্গিত আমি পাচ্ছি। সনাতন ধর্ম রক্ষার নাম করে হিন্দু যুবকদের যেভাবে প্রলোভিত করছে, প্রলোভিত করে তাদেরকে ইনস্ট্যান্ট অর্থ দিয়ে আজকের সনাতন ধর্মকে আবার পরাধীনতার গ্লানিতে নিমগ্ন করবে বলে আমি মনে করছি। কারণ তাদের মধ্যে দীর্ঘস্থায়ী কোনো পরিকল্পনা নেই যাতে সনাতন ধর্ম একটা প্রতিষ্ঠা পায়, সেখানে সনাতন ধর্মের শিক্ষা ব্যবস্থা যাতে অনুপ্রাণিত হয়, বেদের শিক্ষা যাতে পায়, গীতার শিক্ষা যাতে পায়, যাতে আমাদের সমাজের মধ্যে যে ভেদাভেদ আছে সেটা দূর করার জন্য সনাতনী ল বোর্ড হয়। এ বিষয়ে রাজশক্তি দিয়ে বা রাজ অর্থ দিয়ে কোনো রকম প্রচেষ্টা না করে শুধুমাত্র হিন্দু মুসলমান কিভাবে দ্বন্দ্ব লাগানো যায় সেই নিকৃষ্ট কৌশলে বিজেপি চলছে এবং আমাদের বাংলার হিন্দুরা সেটা বুঝতে না পেরে সেই 300 বছর আগেকার মতো সেই মানে ইংরেজদের প্রলোভনে যেমন পড়েছিল যে চাকরি হবে বলেছিল বলে, সুতরাং তাদের যে ইংরেজদের পদলেহন করেছিল, আজকের আমার বাংলার হিন্দুর ছেলেরা আজকের বিজেপি ওই ভণ্ড হিন্দুত্ববাদের মুখোশটা দেখে তারা বিশ্বাস করে তাদের পদলেহন করছে। এটা আগামী দিনে অত্যন্ত দুরবস্থার মধ্যে পড়বে, যেখান থেকে আর হিন্দু সমাজকে ফিরিয়ে আনা যাবে না বলে আমি মনে করছি। সুতরাং বাংলার হিন্দু সমাজকে আমি অনুপ্রাণিত করছি, অনুরোধ করছি যে বিজেপির এই মিথ্যা প্রপোগান্ডা, মিথ্যা প্রপোজাল, মিথ্যা ভাবনার বিরুদ্ধে আপনারা আঙুল দিয়ে তুলে প্রশ্ন করুন। কেন 12 বছর অতিক্রান্ত হওয়ার পরে নরেন্দ্র মোদী কেন বাংলার হিন্দুদের, ভারতবর্ষের হিন্দুদের জন্য কেন গুরুকুল শিক্ষা দেয়নি, কেন জন্ম নিয়ন্ত্রণ বিল দেয়নি, কেন তার ফান্ডে থেকে বা তার কেন্দ্রীয় ফান্ড থেকে ধর্ম রক্ষার বা ধর্ম শিক্ষা চর্চার জন্য একটি টাকাও খরচ করেনি, কেন হিন্দু রাষ্ট্র ঘোষণা করেনি? দেখুন, আমি বলছি শুভেন্দু অধিকারী শুধু নয়, বিজেপির সমস্ত মাতাসারির বিজেপি নেতারা প্রত্যেকে মনে করছে যে আমরা হিন্দু ধর্মের হিন্দু যুবকদের সরলতার সুযোগ নিয়ে বা হিন্দু সমাজের দুর্বলতার সুযোগ নিয়ে তাদেরকে ব্ল্যাকমেল করা হচ্ছে, তাদেরকে মিথ্যা প্রোপাগান্ডার জালে তাদেরকে জড়িয়ে দেওয়া হচ্ছে। যেভাবে ছুটে যাচ্ছে ওটা একটা সাধারণ মানুষের কাজ ছিল, ওটা একটা রাষ্ট্রনেতার কাজ নয়। রাষ্ট্রনেতা প্রকল্প তৈরি করবে, সেই প্রকল্পের মাধ্যমে সনাতন ধর্ম জাগ্রত হবে, সনাতন ধর্মের শিক্ষা ব্যবস্থা তৈরি হবে, সনাতন ধর্মের সঠিক বেদের ভাবনাটা ভাবতে পারবে। সেই শিক্ষাটা যদি না দেয়, শুধু তামসিক শিক্ষা দেওয়ার জন্য আর রাতের অন্ধকারে মূর্তি ভেঙে হিন্দু মুসলমানের দ্বন্দ্ব লাগাবার জন্য সেই ব্যবস্থাটা করছেন উনি।